আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি কোড সম্পর্কে বলবো যেই কোডের কাজ দেখলে আপনারা অবাক না হয়ে পারবেন না। আর এই কোডের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে কাটাইতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এমন একটি সিক্রেট এবং ইন্টারেস্টিং কোড আজকে আমি আপনাদের বলতে যাচ্ছি। তোর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো কোডটি কি এখন আমরা জানবো এবং কোডটির কাজটা কি সেটিও আমরা জানবো। তো প্রথমে চলুন আসলে কোডটি কি সেটি দেখি, এরপরে আমরা কোডের কাজ সম্পর্কে জানবো। তো কোডটি হলো আপনারা তুলবেন আপনাদের ফোনে এসে *21*0160# তো এই হলো কোডটি। আরেকটি কথা, এই কোডটি আপনি যে কোনো সিমে সেম কোড ইউজ করতে পারবেন। আর যে কোনো সিমে এটি করতে পারবেন, বাংলালিংক, গ্রামীণ, এয়ারটেল, রবি, যে কোনো সিমে আপনি সেম কোডটি ব্যবহার করবেন। এবং আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে আপনি যে সিমে এই কাজটি করতে চাচ্ছেন সেই সিমে কল দেবেন, আপনারা একের পর এক দুইটা সিমও করতে পারবেন। তো আমি আপনাদের একটু বুঝাই এবার, আসলে কলটি দেওয়ার পরে বোঝাবো আসলে কোডটির কাজটা কি। তো আমরা ধরুন এখান থেকে আমার ফোনে যে সিমটি রয়েছে, আমি সিম অন থেকে কল দিব এবং আমার সিম অনে এই কাজটি করব। তো এরপরে আমি এই কোড সিম অনে ক্লিক করে দিচ্ছি। দেখুন, তো দেওয়ার পরে দেখবেন যে একটি অপশন চালু হয়ে যাবে। দেখুন এখানে চালু হয়ে গেল, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন অর সাকসেসফুল। তো আপনাদের কিন্তু এভাবে সাকসেসফুল হয়ে যাবে। অর্থাৎ এখন কি হলো দেখবেন, তো এটি হওয়ার পরে আপনারা খেয়াল করবেন উপরের কর্নারে একটি আইকন চলে আসবে। তো এই আইকনটা চলে আসলে এবং এবার চলুন জানি যে আসলে কাজটা কি, এই যে ডায়ালটা আমরা করলাম আসলে তো এর কাজটা কি। তো যে সিম থেকে বর্তমানে এখন আমি এই ডায়ালটি করলাম, তো এই সিমে কেউ কল করতে পারবে না, কোনো কল এই সিমে আপনাকে আর আসবে না। যেই এই সিমে কল করবে তাকে বলবে যে সিমটি আর ব্যবহৃত হচ্ছে না। আপনি কিন্তু এই সিম থেকে সবাইকে কল করতে পারবেন, কিন্তু আপনি যে সিমে এই কাজটি করেছেন সেই সিমে অন্য কেউ কল ঢোকাতে পারবে না। আপনি কল দিতে পারবেন কিন্তু অন্য কেউ কল দিতে পারবে না। তো এই কাজটি কিন্তু আপনারা যে কোনো সিমে করতে পারেন। তো এই কাজটি এখন আমি যেমন বললাম যে আপনি যে কাউকে কাটাইতে পারবেন, তো আপনি যদি গোপনে অন্য কারো ফোনে এই কাজটি করে দেন তাহলে কিন্তু অবশ্যই সে অনেক চিন্তায় পড়ে যাবে এবং কাঁদতে বাধ্য হবে, আপনারা কিন্তু বুঝতে পারছেন। তো এখন এই কথা হলো যে এটি আমরা যে এখন ওপেন করলাম, তো এটি আবার আমরা ডিসেবল কীভাবে করব। এটি আমরা ইনেবল করলাম, যে কোনো সিমে তো আপনারা ইনেবল করতে পারবেন। তো এটি তো আবার আমাদের ঠিক করতে হবে, তো সেটি আবার কীভাবে ঠিক করব। তো এটি আপনি ঝাড়খণ্ড করে দিবেন, সে কিন্তু না জানলে কোনোভাবেই ঠিক করতে পারবে না, কারণ এটি কিন্তু কোনো প্রকার কোনো সেটিংস না যে একটি সেটিংসের মাধ্যমে ঠিক করবেন বা এমন কিছু না। এটি কিন্তু ঠিক করার জন্য আবার একটি কোডের প্রয়োজন হবে, কারণ সেই কোডটি ছাড়া কিন্তু এটি ঠিক হবে না। তো আপনি যে সিমে এই কাজটি করেছেন সেই সিমেই আবার আরেকটি কোড দিয়ে সেটি ডিসেবল করতে হবে। তো কী সেই কোডটি হলো #21#। তো এই হলো সেই কোডটি #21#। তো এই কোডটি তুলে আপনি যে সিমে একটু আগে ইনেবল করেছেন, তো সেম সিমে আপনি এটি আবার ডিসেবল করে দিবেন। দেখুন আমি কিন্তু সিম অনে ইনেবল করেছিলাম এবং আমার কিন্তু উপরের কর্নারে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন চিহ্নটি কিন্তু এখনও রয়েছে। এবার যদি আমি এই কোডটি তোলার পরে সিম অনে আবার ডায়াল করে দেই, তো আপনারা দেখতে পাবেন যে এখন কিন্তু ডিসেবল হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু ডিসেবল হয়ে গেল, কল ফরওয়ার্ডিং সার্ভিস হ্যাজ বিন ডিসেবল। এবার দেখুন উপরের কর্নার থেকে আমার কিন্তু সেই চিহ্নটাও চলে গেছে। তো এখন কিন্তু আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যে কেউ আমার এতে কল দিতে পারবে, আমি সবাইতে কল দিতে পারবো। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই কোডের মাধ্যমে আপনারা কিন্তু কোনো ফ্রেন্ডের সাথে আপনারা প্র্যাঙ্ক করতে পারেন বা আপনাদের প্রয়োজনেও কিন্তু এই কোডটি আপনারা ব্যবহার করতে পারেন, যে আপনি যে সিমে এই সিস্টেমটা করে রাখবেন সেই সিমে অন্য কেউ কল দিতে পারবে না, কিন্তু আপনি সবাইকে কল দিতে পারবেন। তো এমন প্রয়োজন কিন্তু আমাদের মাঝে মধ্যেও হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। কথা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।